এই মুহূর্তে তো আসলে নায়িকা ফিলই হচ্ছে, বাট মিস ইউনিভার্স এমন একটা টাইটেল যেটা আমার থেকে কেউ নিতে পারবে না। তো মিস ইউনিভার্স আমি সবসময়ই থাকবো আপনাদের মাঝে, কিন্তু এখন এই মুহূর্তে নায়িকা ফিলটা বেশি হচ্ছে। খুবই ভালো লাগছে এবং অনেক দর্শককে দেখলাম। আফটার ওই সাইডে কিছু দর্শক আমি দেখছি দাঁড়িয়ে আছে আমার সাথে ছবি তুলবার জন্য। তো এই দর্শকগুলি কিন্তু আসলে মুভির দর্শক এবং মুভি দেখতে আসছে, অনেক দর্শক আসছে আমার জন্য, অনেক দর্শক আসছে রকস্টার টিমের জন্য। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় এটা আমার জন্য একটা ভীষণ সাকসেসফুল জার্নি এবং এই জার্নিটা সবসময় আমি কন্টিনিউ রাখতে চাই। সেটা তো আমার সব থেকে বড় কনসার্ন ছিল, বাট সেই জায়গাটা থেকে এবারের মতো আসলে উঠে গেলাম। দেখলাম যে দর্শক আমার ভালোবাসার প্রশংসা করছে এবং আমিও চেষ্টা করেছি দর্শকের মনের মতো অভিনয় করবার, যদিও আমার ফার্স্ট ফিল্ম বাংলাদেশে। তারপরও চেষ্টা করেছি আমাদের মেগাস্টারের সাথে যেন স্ক্রিনে দেখতে খারাপ না লাগে। বাট এতটুকু বলতে পারি, সবাই দর্শককে অনেক অনেক ধন্যবাদ যারা আমার অভিনয়ের প্রশংসা করেছেন। বাট নেক্সট মুভিতে অবশ্যই আমি এর থেকে আরও ভালো অ্যাক্টিং করবার চেষ্টা। একটা মুভি করতে না অনেক মানুষের শ্রম আছে, অনেক মানুষের কষ্ট আছে, প্ল্যান আছে। তো সেই জায়গা থেকে একটা সুন্দর মুভি যখন হলে প্রেজেন্ট করা হয়, সেটার জন্য কিন্তু অনেক কষ্ট করতে হয়। সেই কষ্টের রেজাল্টটা মানুষ দেখে একটা সিনেমা হলে 2 ঘন্টার, একটা 3 ঘন্টার মুভিতে। কিন্তু এটার পিছনে কিন্তু একটা 1 বছরের জার্নি থাকে, শত শত মানুষের জার্নি থাকে। তো সেই জায়গা থেকে রকস্টার টিম কিন্তু অনেক কষ্ট করে মুভিটা বানিয়েছে এবং নতুন একটা ভিন্ন ধরনের মুভি বানিয়েছে। এবং আমি মুভিটা দেখেছি, আমি নায়িকা সেটার জন্য বলছি না, আমি মুভিটা দেখেছি দর্শক হিসাবে। আমার কাছে মুভিটা খুব ভালো লেগেছে এবং দর্শক বলছে মুভিটা খুব ভালো লেগেছে। আমি সবসময় সব পোস্টের মধ্যে এই কমেন্টটা দেখি যে আমাকে দেখতে নোরা ফাতের মতো লাগে, বাট আমার নিজের কাছে লাগে না, আমি জানি না কেন, বাট মানুষ বলে যে লাগে। বাট মেবি দর্শকের চোখে লাগে, বাট আমার কাছে লাগে না, আমি বুঝতে পারি না কোথা থেকে লাগে আসলে। না, এই ধরনের কোনো কিছু আসলে হয় না, কারণ আমাদের বাংলাদেশি মেয়েরা অনেক সুন্দর। বাংলাদেশের নায়িকা যারা আছে বা আমরা বাঙালি যারা, তারা সবাই খুব বিউটিফুল এবং আমার কাছে মনে হয় আমাদের বাঙালি নারীর থেকে সুন্দর আর কেউ নাই, আমার চোখে নাই। তো সেই ক্ষেত্রে আসলেও কোনো বলিউড বা হলিউড সেলিব্রিটির সাথে আমাদেরকে কম্পেয়ার করা হবে এবং সেটা শুনে আমাদেরকে আমার কাছে খুব ভালো লাগবে, আমার এই ধরনের ফিল হয়। ফুটবল নিয়ে তো আসলে মজা মিসের অবশ্যই আছে। আমার ইমিডিয়েট বড় 2 ভাই আছে, একজন আর্জেন্টিনা করে, একজন ব্রাজিল করে। তো ছোটোবেলা থেকেই আমি আমার বড় ভাইয়ের সাথে বেশি ক্লোজ ছিলাম। তো আমি সবসময় ছোটো থেকে যখন খেলা বসতাম না, তখনই আমি আর্জেন্টিনা করতাম। তো সেটা নিয়ে আবার 2 ভাইয়ের মধ্যে অনেক ঝগড়া হতো, কে আমাকে চকলেট দিবে, কে আমাকে এটা দিয়ে তাদের টিমে নিবে। বাট ওটা আমার ছোটোবেলার মেমোরিতে আসলে আছে, আমার ভাইদের সাথে আমার খুব বিউটিফুল মেমোরি আছে অ্যাবাউট ব্রাজিল অ্যান্ড আর্জেন্টিনা। বাট জেনুইনলি আমি আসলে আর্জেন্টিনা সাপোর্ট। উনি অ্যাজ এ আর্টিস্ট ভীষণ সাপোর্টিভ, উনি কাজের ব্যাপারে ভীষণ রেসপেক্টফুল, ডেডিকেটেড এবং ভীষণ অবজার্ভ করে এবং ক্যারেক্টারে থাকে। তো সেই জায়গা থেকে আমার আসলে ওনার সাথে কাজ করতে ভীষণ সুবিধা হয়েছে। ক্যারেক্টারের খাতিরে যেটা লাগবে ওটাই করতে আমার দেখতে ভালো লাগবে। বাট আমার যদি নিজেকে বলি, তাহলে আমি আমার নিজেকে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ক্যারেক্টারে দেখতে চাই, যেখানে আসলে চোখের বালি টাইপের একটা স্টোরি। এর বাইরে আসলে আমার ওরকম কোনো এক্সপেকটেশন নাই যে আমি এইভাবে দেখতে চাই, এটা দেখতে চাই। বাট আই থিঙ্ক দর্শক বলছে আমাকে নাকি অ্যাকশন ফিল্মে খুব ভালো লাগবে, এটা দর্শক বলছে, বাট আমি জানি না, আসলে দেখতে হবে। আমার ওনাকে দেখে আসলে নার্ভাস ফিল হয়নি, আমি তো অনেকবার বলেছি, কারণ ওনার সাথে যখন আমার দেখা হয়েছিল ইট ওয়াজ ভেরি সাপোর্টিভ। বাট আমার কনসিয়াসনেস ছিল যে আমি ওনার সামনে অ্যাক্টিংটা ঠিক করে ডেলিভারি করতে পারবো কিনা। তো যখন আমি ওটা মোটামুটি রেডি ছিলাম, তখন আমার আর ভয় লাগে। বাট এর বাইরে আসলে ওরকম কোনো এক্সপিরিয়েন্স আমার। উনি ভীষণ সহযোগী, ওনার সাথে সেটে দাঁড়ালে একজন নতুন আর্টিস্ট হিসাবে যতটুকু আসলে আমি আশা করিনি, তার থেকে উনি অনেক বেশি আমাকে সাপোর্ট করেছে এবং অ্যাক্টিংয়ের জায়গা থেকে উনি আমাকে হেল্প করেছে। এবং উনি যেভাবে ক্যারেক্টারে থাকে, ওনাকে দেখলে অপোজিটের মানুষ এমনিই ক্যারেক্টারে চলে আসবে, আমি যেটা ফিল করেছি। তো ওনার সাথে আমার আসলে ওই সিচুয়েশানটা আসলে ওরকম ছিল। আমি বাংলাদেশের সব নায়িকাকেই দেখি, বাট আমি কারোর মতো হতে চাই না। আমার কাছে মনে হয় সবার ডিফারেন্ট আইডেন্টিটি আছে, সবার আলাদা আলাদা আসলে গুণ আছে, সবার ইন্ডিভিজুয়ালিটি থাকা উচিত। তো আমি মনে করি আমি আমার মতো হতে চাই, বাট এর বাইরে আসলে আমার
ওরকম কাউকে ওরকম মানে কারোর মতো হওয়ার জন্য আমি কাউকে ফলো করি না। দেখেন আমরা পাবলিক ফিগার, আমাদের নেগেটিভ পজিটিভ জিনিস থাকবে, এটাই নর্মাল। এবং আমার কাছে মনে হয় দর্শকের নেগেটিভ পজিটিভিটি নেওয়াটা একটা ভীষণ ভালো অ্যাবিলিটি, এবং সেটা না নিলে আসলে আমার কাছে মনে হয় আমরা অ্যাজ এ পাবলিক ফিগার বড় হতে পারবো না। এবং আমার কাছে মনে হয় এটা ভালোই